দেশে নারীদের উন্নয়নে উল্লেখযোগ্য অনেক কাজ হলেও এখনো কমেনি বাল্যবিয়ের হার। আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয় এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে এদেশে কমপক্ষে 40% বেশি কন্যা শিশুকে 18 বছরের আগেই বাল্যবিয়ের শিকার হতে হয়। আইনের কঠোর বাস্তবায়ন না থাকলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। লেখাপড়া শিখে অনেক বড় হবার ইচ্ছে থাকলেও পটুয়াখালীর অষ্টম শ্রেণীতে পড়া এই কিশোরীকে যেতে হয় শ্বশুরবাড়ি। অভিভাবকরা বলছেন শারীরিক পরিবর্তন দ্রুত হওয়ায় অল্প বয়সেই বিয়ে দেয়া হয় মেয়েদের। আমাকে ওই লবণের এলাকায় বয়স হয়ে গেলে গুগুরা ডাঙ্গর হয়ে গেলি মনে করেন অনেকজন অনেক কথা কয়। লোনা পানির কারণে শারীরিক নানা সমস্যার শিকার হতে হয়েছিল সাতক্ষীরার এই কিশোরীকে। সে কারণে তাকেও বাল্যবিয়ে দেয় তার অভিভাবকরা। আমার যখন বয়স ছিল 14 বছর তখন আমার বাবা মা বিশাল গরিব ছিল, তখন আমাকে বিয়ে দিয়েছে। বিয়ে দিয়েছি 14 বছর, ওই 16 বছর, আর ছোট মেয়ে বিয়ে দিয়েছি 14 বছর। চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে 18 বছর হবার আগেই 51.4% নারীর বিয়ে হয়েছে, যেখানে মা হয়েছেন 24% নারী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023 সালের প্রতিবেদন বলছে 41.6% কন্যা শিশু বাল্যবিয়ে শিকার হয়, যা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা জানান উপকূলীয় এলাকায় এ সংখ্যা অনেকটাই এগিয়ে। ঝুঁকি বাড়াচ্ছে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং প্রজনন স্বাস্থ্য সমস্যায়। উপকূলীয় এলাকা, সুপেয় পানি নাই, তো সেই ক্ষেত্রে মেয়েরা মেনস্ট্রুয়েশন হলে পরে দেখা যায় যে ওরা ফ্যামিলি প্ল্যানিংয়ের যে ট্যাবলেটটা সেটা খাওয়া শুরু করে। যেই মা বাবা এই রিস্কগুলো নিতে চায় না তারা তখন মেয়েদেরকে পিরিয়ড হওয়ার পরেই চেষ্টা করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে। যাদের 18 বছরের আগে বিয়ে হয়ে গেছে তাদের একাধিক সন্তান হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, মাতৃমৃত্যুর মতো ঝুঁকি বেড়ে যেতে পারে। বাংলাদেশে কিন্তু কিশোরী মাতৃত্ব এই সংখ্যাটিও কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে বাল্যবিয়ে নিরোধ আইন 2018 লঙ্ঘন হচ্ছে অহরহ। কোনোটিতে বিয়ে প্রতিহত করা গেলেও চুপিসারে আবার বিয়ে হয়ে যাচ্ছে অন্যত্র। আইন যদি খুব কঠিন হতো এবং তার যদি যথাযথ প্রয়োগ থাকতো এবং এই পরিবারটা কোথায় চলে গেল এটার যদি একটা ফলো আপ থাকতো আইনিভাবেই, তাহলে এটা ছিল ঠিক। বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে ভূমিকা পালনেরও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।